সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ অনলাইন ইংলিশ ক্লাস। আজকে আমরা পড়বো আর্টিকেলের সর্বশেষ লেকচার, অর্থাৎ লেকচার নাম্বার 4। এই সর্বশেষ লেকচারটি আজকে আমরা পড়বো। ইতিমধ্যে আর্টিকেলের 3টি লেকচার আমরা সম্পন্ন করেছি। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো, ভালোভাবে অধ্যয়ন করেছো বাসায়। তো আজকে আমরা আর্টিকেলের সর্বশেষ যে লেকচারটি এটি গঠিত করেছি বা গঠন করা হয়েছে ওমিশন অফ আর্টিকেল, অর্থাৎ যেখানে যেখানে আর্টিকেল বসে না তার ব্যবহারকে নিয়ে। তো চলো আমরা আজকে মূল আলোচনায় ফিরে যাই। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এক্সাম্পলস, ওয়াটার ইজ লাইফ, ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাই আমরা এখানে ক্রস বসাবো যেহেতু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। দ্বিতীয়টি দেখো, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন, তাই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না, তাই এখানে আমরা ক্রস বসিয়েছি। তারপরটি দেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, ঢাকাটা হচ্ছে প্রপার নাউন, এই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তাই আমরা এখানে ক্রস বসাবো। তারপরটি দেখো, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, অর্থাৎ দয়াশীলতা একটি মহৎ গুণ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো গুণবাচক বিশেষ্যকে বোঝায়, কাইন্ডনেস এটা হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য, তাই আমরা এখানে ক্রস বসাবো। 2 নম্বর রুলসটা আমরা দেখি। 2 নম্বর রুলসটা আমরা দেখতে পাচ্ছি, ম্যান ও ম্যান দ্বারা সকলকে বোঝালে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এই ম্যান দ্বারা সকলকে বোঝানো হচ্ছে এখানে, তাই আমরা এখানে ক্রস বসিয়েছি যেহেতু সকলকে বোঝায়। তারপরটা দেখো, ওমেন আর সাবসার্ভিয়েন্ট টু ম্যান, এখানে ওমেন দ্বারা ওমেন জাতি বা নারী জাতিকে বোঝানো হচ্ছে, আর সকলকে বোঝানো হচ্ছে বিদায় এখানে আমরা ক্রস বসাবো। 3 নম্বরটি দেখো, সাধারণত কোনো রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, করোনা ভাইরাস হ্যাজ ব্রোকেন আউট, অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, এই করোনা ভাইরাস একটা রোগের নাম, তাই এখানে আমরা ক্রস বসিয়েছি, যেই রোগের আতঙ্ক নিয়ে আমরা বসবাস করছি বর্তমানে। তারপরটা দেখো, ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সারও একটি রোগের নাম, আর এই রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, তাই আমরা এখানে ক্রস বসিয়েছি। 4 নম্বরটি আমরা দেখি। 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি, অনির্দিষ্ট প্লুরাল কাউন্টেবল নাউনকে বোঝালে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, দে আর সিঙ্গার্স, এটা হচ্ছে অনির্দিষ্ট প্লুরাল কাউন্টেবল নাম্বার, কারণ এখন কাদেরকে বোঝানো হচ্ছে নির্দিষ্টভাবে বলা নাই, তাই আমরা এখানে আর্টিকেল বসাবো না, ক্রস বসাবো। তারপরটা দেখো, উই আর টিচার্স, এখানেও যথাক্রমে আমরা ক্রস বসাবো, আমরা শিক্ষক। তারপরের রুলসটা আমরা দেখি। তারপরের রুলসে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ এর কোয়ালিফাইং ওয়ার্ডের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, আল্লাহ ইজ অলমাইটি, এখানে আল্লাহর পূর্বে যদিও একটা গ্যাপ আছে, তারপর আমরা এখানে আর্টিকেল বসাবো না, যেহেতু এখানে আর্টিকেল নিয়ম অনুযায়ী বসে না, তাই আমরা এখানে ক্রস বসাবো। তারপর একটা অলমাইটি, অলমাইটি হচ্ছে আল্লাহর কোয়ালিফাইং ওয়ার্ড, তাই এখানে আমরা কোয়ালিফাইং ওয়ার্ডের পূর্বেও আমরা ক্রস দিব। তারপরটা অনুরূপভাবে এইভাবেই, আল্লাহ ইজ মার্সিফুল। 6 নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা। 6 নম্বরে দেওয়া আছে, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত আমাদের প্রধান খাদ্য, তো এখানে রাইস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেসব নাউন গণনা করা যায় না, রাইস আমরা গণনা করতে পারি না, তাই আমরা আনকাউন্টেবল নাউন আমরা হিসাবে এটাকে ধরি, তাই আমরা এখানে আনকাউন্টেবল নাউন যেহেতু, তাই তার আগে আমরা ক্রস বসাবো। তারপরটা দেখো, ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, ওয়াটারটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে আমরা পর্যায়ক্রমে ক্রস বসাবো। 7 নম্বরে আমরা দেখি, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংলিশটা এখানে ভাষা, তাই আমরা এখানে ক্রস বসালাম। বাংলা ইজ আওয়ার মাদার টাং, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলাটাও একটা ভাষার নাম, তাই এখানে আমরা ক্রস বসিয়েছি। 8 নাম্বারটা দেখি। 8 নাম্বার কি দেওয়া আছে? 8 নাম্বারে দেওয়া আছে, দিন মাস ও ঋতুর নামের আগে আর্টিকেল বসে না। যেমন, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে আমরা ক্রস বসালাম যেহেতু এটা একটা মাসের নাম। তারপরটা দেখো, আই ওয়াজ অ্যাওয়ে ইন এপ্রিল, এপ্রিলের আগে আমরা ক্রস বসাবো যেহেতু এটা একটা মাসের নাম। 9 নাম্বার দেখো, কতগুলো শব্দ স্কুল, কলেজ, চার্চ, প্রিজন, হসপিটাল, কোর্ট এসব শব্দের পূর্বে আর্টিকেল বসে না, তবে স্থানগুলো দেখার উদ্দেশ্যে গেলে দি বসে। এক্সাম্পলস, হি ওয়াজ টু হসপিটাল, সে হসপিটালে ছিল, তো এখানে ক্রস বসালাম যেহেতু আমরা হসপিটালের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাই না, তাই এখানে আমরা ক্রস বসাবো। দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল, অনুরূপভাবে এখানেও ক্রস বসাবো। কিন্তু দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ রিসেন্টলি ভিজিটেড দ্য হসপিটাল, এখানে সম্প্রতি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী হসপিটাল বা হাসপাতাল পরিদর্শন করেছেন, তো এখানে এটা দেখার উদ্দেশ্যে গিয়েছে বিধায় আমরা এখানে দি বসিয়েছি। 10 নাম্বারটা দেখি। 10 নাম্বার রুলে আমরা দেখতে পাচ্ছি যেটা,
সেটা হলো খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না, যেমন সিদ্দিকুর রহমান প্লেস গলফ, গলফ একটা খেলার নাম। মাহমুদুল্লাহ প্লেস ক্রিকেট, ক্রিকেটটাও খেলার নাম, তাই আমরা এখানে ক্রস বসিয়েছি। 11 নম্বরটা দেখো, অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। এক্সাম্পলস, হি ইজ আ গুড স্টুডেন্ট, গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে নাউন, তাই এখানে আমরা অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কোনো আর্টিকেল বসাবো না, তাই এখানে আমরা ক্রস বসাবো। তারপরটা দেখো, আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি, ডেভেলপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কান্ট্রিটা হচ্ছে তোমার নাউন, তো এখানে অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না বিদায়, তাই আমরা এখানে ক্রস বসিয়েছি। 12 নম্বরটা দেখো, 12 নম্বরে দেখতে পাচ্ছি দিন ও মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, যেহেতু এটা মাসের নাম তাই মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, স্যাটারডে হচ্ছে একটা সপ্তাহের বা শনিবার একটা সপ্তাহের প্রথম দিন, তো এখানে দিনের নামের পূর্বে আর্টিকেল বসে না বিদায় আমরা এখানে ক্রস দিয়েছি। 13 নম্বরটা দেখো, কল, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, নেম এসব ভার্বের কমপ্লিমেন্টের আগে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, দে মেড মি প্রেসিডেন্ট, তারা আমাকে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি বানিয়েছে, এটা নির্বাচন করেছে, তাই আমরা এখানে ক্রস বসালাম, এখানে কোনো আর্টিকেল বসবে না। তারপরটা দেখো, হি হ্যাজ বিন ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য বোর্ড, তাকে চেয়ারম্যানের বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে, তাই এখানে যেহেতু ইলেক্টেড, সিলেক্ট, নমিনেট এগুলোর কমপ্লিমেন্টের আগে কোনো আর্টিকেল বসে না, তো এখানে আমরা বরাবর ক্রস দিব। 14 নম্বরটি দেখি, 14 নম্বরটি কী দেওয়া আছে। 14 নম্বরে দেখতে পাচ্ছি, কোনো নাউন যদি অ্যাপোজিশন হয়ে বসে তবে তার পূর্বে আর্টিকেল বসে না। অ্যাপোজিশন বলতে বোঝায় নাউন অথবা নাউন ফ্রেজকে যা আরেকটি নাউনের পরে বসে ওই নাউনকে মডিফাই করে। যেমন প্রফেসর ফরহাদ হোসেন, প্রিন্সিপাল অফ সিসিআর মডেল কলেজ, ইজ অ্যান অনেস্ট ম্যান, তো এখানে প্রফেসর ফরহাদ হোসেন একটা নাউন, তারপরে প্রিন্সিপাল অফ সিসিআর মডেল কলেজ এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, তো এখানে নাউন ফ্রেজ দ্বারা নাউনকে এখানে মডিফাই করেছে বিদায়, তাই আমরা আর্টিকেল বসাবো না শুরুতে, তাই আমরা এখানে ক্রস বসালাম। অনুরূপভাবে দেখো, প্রফেসর ওমর ফারুক, ভাইস প্রিন্সিপাল অফ সিসিআর মডেল কলেজ, ইজ আ ডাইনামিক ম্যান, তো এখানে বরাবর আমরা ক্রস বসাবো, যেহেতু কোনো নাউন যদি অ্যাপোজিশন হয়ে বসে তার পূর্বে আর্টিকেল বসে না, তাই এখানে আমরা ক্রস বসাবো। 15 নম্বর রুলসটা আমরা দেখি, কোনো ঋতু সামার, উইন্টার, অটাম, স্প্রিং নামের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পলস, উইন্টার ইজ দ্য বেস্ট টাইম ফর ট্রাভেলিং, তো উইন্টার এটা হচ্ছে একটা ঋতুর নাম, বিভিন্ন ঋতু যেমন সামার, উইন্টার, অটাম, স্প্রিং এর পূর্বে যেহেতু আর্টিকেল বসে না, তাই উইন্টারটা হচ্ছে এখানে একটা ঋতু, এই ঋতুর নামের পূর্বে আমরা আর্টিকেল বসাবো না, এখানে ক্রস বসাবো। তারপরটা দেখো, সামার ইজ দ্য হটেস্ট সিজন, সামার হচ্ছে সবচেয়ে গরম একটা কাল, তো এখানে সামার এটা হচ্ছে ঋতুর নামের পূর্বে আর্টিকেল বসে না বিধে এখানে আমরা ক্রস বসালাম। তবে মনে রাখতে হবে রেনি সিজনের আগে দি বসে। এক্সাম্পলস, দ্য রেনি সিজন ইজ মাই ফেভারিট। তারপরটা দেখো, দ্য রেনি সিজন ইজ গুড ফর গসিপিং, বৃষ্টির সময় বা বর্ষাকাল হচ্ছে গল্প করার জন্য উপযুক্ত সময়। 16 নাম্বারটা দেখি আমরা, 16 নাম্বারে কি দেওয়া আছে। 16 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উৎসবের নামের আগে আর্টিকেল বসে না, যেমন নিউ ইয়ার্স ডে, ঈদ ডে, ক্রিসমাস ডে এক্সেট্রা। এক্সাম্পল, ঈদ উল ফিতর ইজ দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস, অর্থাৎ উৎসবের নামের আগে আর্টিকেল বসে না। তো ঈদ উল ফিতর হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় বড় একটি উৎসব, তাই এখানে উৎসবের নামের পূর্বে আর্টিকেল বসবে না, তাই আমরা এখানে ক্রস বসাবো। তারপরটা দেখো, নিউ ইয়ার্স ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, নতুন বছরের আগেও যেহেতু আর্টিকেল বসে না, এটা একটা উৎসবের দিন আমাদের কাছে, তাই এখানে আমরা ক্রস বসাবো। আশা করি বিষয়গুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যেহেতু করোনা চলতেছে তাই আমরা সবাই বাসায় থাকব, বাসায় পড়াশোনা করব এবং নিরাপদে থাকব এবং আমাদের সাথে সাথে জীবন বাঁচাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করতে যাচ্ছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।